কেউ টিকা লাগাইলে হিন্দু হয়ে মুসলমান হিন্দু হয়ে যায় না, আর কেউ জয় শ্রীরাম বললে কোনো মুসলমান ভাই যদি জয় শ্রীরাম বলে সে কোনোদিন হিন্দু হয়ে যায় না। আমাদের হিন্দু মুসলিম বলে তাকে আলাদা করা হচ্ছে, কিন্তু আমার পাশে দেখুন এই যে আমার মুসলিম ভাই আজকে রাখিতে আমার মুসলিম বোনেরা আছে এখানে। আর কোনো হিন্দু ভাই যদি আল্লাহু আকবার বলে সে কোনোদিন মুসলমান হয়ে যায় না। এটা কিছু না, এটা খালি কেউ রাজনীতি করার চেষ্টা করছে। আসলে এটা মানে একটা রাজনীতিক মানে একটা করার আর কি পরিকল্পনাভাবে একটা ভোট ব্যাংকের রাজনীতি করছে। আসলে কোনো হিন্দু ভাই টিকা লাগাইলে আর জয় শ্রীরাম বললে বা কোনো মুসলমান ভাই যদি জয় শ্রীরাম আর টিকা লাগায় তাহলে কোনোদিন সে হিন্দু হয়ে যায় না। আর মুসলমান ভাই হিন্দু ভাই যদি আল্লাহু আকবার পড়ে সে কোনোদিন মানে মুসলমান হয়ে যায় না। অবশ্যই যে আমাদের এমএলএ দিদি আসছে, সবাই মিলে আমরা হিন্দু মুসলমান যারা ভারতীয় মুসলমান পশ্চিমবাংলাবাসী যারা ভারতীয় হিন্দু ভাই যারা সবাই মিলে আজকে আমরা একসাথে মিলে রাখি বন্ধন আজকে আমরা আনন্দ পালন করতেছি। এই ব্যাটল্যান্ড মোড়ে সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে সবাই আমরা আজকে এই উৎসব পালন করছি। যারা কিন্তু এখানে সমস্ত উপস্থিত, যারা বোঝে, যারা শিক্ষিত, যারা প্রত্যেকেই তারা অনুধাবন করছে। আর আজকাল তো মাইনরিটি যারা তারা অনুধাবন করছে যে ব্যাপারটা কি হচ্ছে, সেই সম্প্রীতিটাকে কেউ নষ্ট করতে চাইছে না। তাই সকলে আমরা একত্রিত হয়ে ফুলবাড়ির এই মার্ডার মোড়ে আজকে এই উৎসব পালন করছি। আমাদের একটি কথা আছে, নানা মত নানা বাচা নানা মত নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। রবি ঠাকুর সকল ধর্ম সকল জাতিকে নিয়ে যে ভ্রাতৃত্বের যে বন্ধন, ভাই বোনের যে বন্ধন, সেই উপলক্ষে উনি রাখি বন্ধন উৎসব পালন করেছিল। আমরাও এই রাবগ্রাম ফুলবাড়ি 1 নং মণ্ডলের পক্ষ থেকে আজকে সকল জাতি ধর্ম নির্বিশেষে পথ চলতি মানুষ, ট্রাফিক পুলিশ, দোকানদার যারা আছে প্রত্যেকেই আমাদের যে ফুলবাড়ি মণ্ডলের যে মহিলা মোর্চার ভাই বোনেরা আছে প্রত্যেকেই রাখি পালন আমরা বার্তা দিতে চাই। সকলে মিলেমিশে আসুন, এক সুষ্ঠু পরিবেশ গড়ে তুলি। এই লক্ষ্য নিয়েই আমরা আজকে রাবগ্রাম ফুলবাড়ি 1 নং মণ্ডলের পক্ষ থেকে ফুলবাড়ি ব্যাটালিয়ন মোড়ে রাখি বন্ধন উৎসব পালন করলাম। এই মুসলিম ভাইকে দেখে না সত্যিই ভালো লাগছে, এর কথাবার্তা এটা সত্যিই তো। যদি কোনো হিন্দু টুপি পরে নিশ্চয়ই সে মুসলিম হয়ে যাবে না, আর কোনো মুসলিম যদি রাখি পরে তাহলে নিশ্চয়ই সে হিন্দু হয়ে যাবে না। তো দেখো ব্যাপারটা হলো আমাদের দেশ গণতান্ত্রিক দেশ, তো এই গণতান্ত্রিক দেশে তো বিভিন্ন রকমের মানুষ আছে, হিন্দু থাকবে, মুসলিম থাকবে, জৈন, শিখ, ইসাই, আরও অনেক অনেক ধর্মের মানুষ আছে, সবাই থাকতে পারে। তো ব্যাপারটা এই যে লোকটা একটা কথা বলে সেটা কি তোমরা নোটিস করেছো? কোনো হিন্দু ভাই টিকা লাগাইলে আর জয় শ্রীরাম বললে বা কোনো মুসলমান ভাই যদি জয় শ্রীরাম আর টিকা লাগায় তাহলে কোনোদিন সে হিন্দু হয়ে যায় না। আর মুসলমান ভাই হিন্দু ভাই যদি আল্লাহু আকবার পড়ে সে কোনোদিন মানে মুসলমান হয়ে যায় না। অবশ্যই যে আমাদের এমএলএ দিদি আসছে, সবাই মিলে আমরা হিন্দু মুসলমান যারা ভারতীয় মুসলমান পশ্চিমবাংলাবাসী। এই দেখো বললো যে ভারতীয় হিন্দু ভাই, দেখেছো? বললো যে যারা ভারতীয় হিন্দু ভাই তারা আমরা সবাই একসঙ্গে মিলে আমরা কিন্তু রাখি বন্ধন অনুষ্ঠানটা করছি। ইনি কিন্তু তার কথার মধ্যেই বুঝিয়ে দিয়েছে যে বাংলাদেশি নট অ্যালাউ, পাকিস্তানি নট অ্যালাউ, বা অন্য অন্য কান্ট্রির মুসলিমরা নট অ্যালাউ, মানে যে কোনো সেটা যে কোনো কাস্ট হতে পারে। হচ্ছে যে ভারতীয় মুসলিমরা, ভারতীয় হিন্দু মুসলিমরা আমরা একসঙ্গে থাকতে চাই। হ্যাঁ, এটা তো বাস্তব সত্যি কথা যে ভারতীয় হিন্দু মুসলিম আমরা সবাই একসঙ্গেই থাকতে চাই। একটা কথা আছে না যে বললো একজন নেতা হয়তো হবে, সে বললো নানা ভাষা নানা মত বিবিধের মাঝে দেখো মিলন মহন। হ্যাঁ, সত্যি কথাই যে কিছু কিছু সময় কিছু মুসলিমদের দেখে না রিয়েলি মনে হয় যে তাদের একটু জড়িয়ে ধরতে মন চায় রিয়েলি। আমার কাছে একটা ছেলে কাজ করতো, আমি তোমাদেরকে একটা স্টোরি বলি। আমার কাছে একটা ছেলে কাজ করতো অনেক আগে, 2-3 বছর 3-4 বছর আগে কাজ করতো। ছেলেটা কিন্তু কাস্ট ছিল মুসলিম, কিন্তু বিশ্বাস করো ও যখন আমার কাছে থাকতো ওকে দেখে কেউ বলবেই না মুসলিম ছিল, মানে ওর মধ্যে কোনো সমস্যা নেই। ও মন্দিরেও যেত, পুজোও করতো, নমস্কারও করতো, আবার ওদের আল্লাহ যেতে হয় আল্লাহর নামও করতো। সবার শেষে সবাই মানুষ। কিন্তু এই কিছু মুসলিম যারা আছে তাদেরকে এমন বুঝানো হয়, তাদের মৌলবীরা বুঝায়, তাদের মাদ্রাসা কিছু মাদ্রাসার শিক্ষকরা তাদেরকে বুঝায়, তারপরে মনে করো তাদের এই মুসলিম নেতারা তাদেরকে বুঝায়, এমন করে তাদের ব্রেনটা ম্যানিপুলেট করে, এমন করে ব্রেনটা তাদের খেয়ে ফেলে, তারপরে কি হিন্দু মুসলিম তাদের মধ্যে শত্রু হয়ে যায়। হিন্দু মুসলিম দেখো আমার কোথাও জানি মনে হয় যে আমাদের হিন্দুরা, আমাদের বিশেষ করে আমাদের বাঙালি হিন্দুরা, এরা না খুব নরম প্রকৃতির মানুষ। এদেরকে মেরে ফেললে কেটে ফেললে হয়তো মুসলিম দেখলে আর কোনো কথাই বলবে না। আমার কিছু জায়গায় মনে হয় এরকম অনেক ঘটনা হয়েছে যে বাঙালি হিন্দুরা না অনেক নরম প্রকৃতির মানুষ, তার জন্য সব হিন্দুরা না, অনলি বাঙালি হিন্দুরাই অনেক নরম প্রকৃতির মানুষ। তো তারা কি চায় জানো? তারা চায় সবার সঙ্গে মিলেমিশে থাকতেই। আমার মনে হয় এটাই হয়তো ভালো। কিন্তু কিছু মানুষ আছে বা কিছু লোক আছে তারা আবার কেমন, তারা হলো যে একটু মার কাটারি, মেরে দেবো, কেটে দেবো, এই করে দেবো, সেই করে দেবো, মানে তাদের কাছে কোনো ব্যাপার না।
তার কাছে কোনো ব্যাপার না। এরকম প্রচুর লোক প্রচুর রকমের আছে। তবে এই যে মুসলিম ভাই এই এনাকে রাখি পরা বা এনার বক্তব্য, এর আগের দিনকে আমি তোমাদের এনার স্পিচ তোমাদেরকে একটু শুনেছি, ইনি যে মিছিল করেছে সেটাও তোমাদেরকে অবশ্যই শুনেছি। তো আজকেও আমি কিন্তু তোমাদেরকে ওনার একটা ভিডিও তোমাদের সামনে রাখলাম, তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু তোমরা কমেন্টে জানিও। দেখো এই যে এই মুসলিম ভাইয়ের এই যে একটা উক্তি, মানে উনি যে এই উক্তিটা দিয়েছে, কিন্তু এখানে আবার অনেক মুসলিম ভাইরা এসে কমেন্ট করবে তুই জালি মুসলিম, তুই একটা কি তিলকধারী করেছিস, রাখি পড়ছিস, এটা আমাদের মধ্যে হারাম, এই হারাম সে হারাম। দেখো এই হারাম বলে পাপ পুণ্য এগুলো না কিছু কিছু সময় মনে হয় এগুলো মানুষের সৃষ্টি, এগুলো মানুষের সব কিছুটাই মানুষের সৃষ্টি। দেখো ব্যাপারটা এগুলো কিন্তু ভগবান সৃষ্টি করেন, এটা আমাদের ধর্মে মানে হিন্দু ধর্মের মধ্যে এরকম প্রচুর কুসংস্কার আছে যেগুলো মানুষেরই সৃষ্টি, মানুষ নিজের ফায়দার জন্য এগুলো সৃষ্টি করেছে, সব ধর্মেতেই আছে এটা। তো এই দিকে এখন মানুষ আস্তে আস্তে একটু আপডেট হচ্ছে, মানুষ আস্তে আস্তে একটু শিক্ষিত হচ্ছে। তো মানুষ কোথাও জানি ওগুলোকে আস্তে আস্তে ভুলছে আস্তে আস্তে মানুষ ওগুলোকে। সবসময় তো সারা জীবন তো মানুষকে বোকা বানিয়ে রাখা যায় না, সম্ভব না, সারা জীবন মানুষকে বোকা বানিয়ে রাখা সম্ভব না। এই যে শুভেন্দু অধিকারীর কনভয় যেভাবে হামলা করা হলো, ওখানে কিন্তু বেশিরভাগ ছিল মুসলিম। তো শত্রু হলো কারা, মারলো কারা, মুসলিম, মরলো কারা, মুসলিম, জেল কাটলো কারা, মুসলিম, সবই মুসলিম। নওশাদ সিদ্দিকী কিন্তু মুসলিমের, তার বক্তব্য তার কথাবার্তা কিন্তু সত্যি উচিত কথা বলে। তোমরা যদি বিশ্বাস না করে থাকো আমার কথা, তোমরা নওশাদ সিদ্দিকীর কথাবার্তাগুলো শুনবে, ওর কথাবার্তাগুলো শুনে না, উচিত কথা বলে, ও খারাপ কিছু বলে না, একদম উচিত কথা বলে। যেটা শিখ সেটা বিজেপি যদি ভুল করে থাকে বিজেপির চোখে আঙুল দিয়ে কথা বলে, সেটা যদি টিএমসি ভুল করে থাকে টিএমসির চোখে আঙুল দিয়ে কথা বলে, একদম এটাই উচিত। আর আইএসএফও যদি ভুল করেছে আইএসএফকেও ও চোখে আঙুল দিয়ে বলে, এটাই উচিত। এটাও আমি দেখতে চাই বিজেপির মধ্যেও এটা থাকুক, এটাও টিএমসির মধ্যে থাকুক, তাহলে হয়তো জানো তো বিরোধীতেই থাকবে, বিরোধী থাকা অবশ্যই দরকার, কিন্তু শাসকও তারা টিকে থাকতে পারবে, এটা আমার মনে হয়। যাক, আমি এই মুসলিম ভাইয়ের কিছু কমেন্ট তোমাদেরকে দেখাই। এই আলেমুল হক কি লিখেছে এক বস্তা আলুর মধ্যে 2-4টা আলু পচা থাকে, মানে এই কথাটা কিন্তু এই মুসলিম ভাইকে উক্তি করেই বললো যে এক বস্তা আলুর মধ্যে 2-4টা আলু পচা থাকে। ঠিক আছে, দেখো মানে এরা ওদের সহ্য হবে না। এখানে আবার কি রয়েছে, MK রক মাহি বলছে আরে তুই তো মুসলিম নামে কলঙ্ক আমার মনে হয়, দেখেছো, মানে বললাম না এটা কিন্তু তাদের সহ্য হবে না। আর এখানে একজন কি লিখেছে ইনি যা করছে একদম ঠিক করছে, এটাও কি MK রক মাহি, আচ্ছা তৃপ্তি লিখেছে উনি যা করছে একদম ঠিক করছে। আর রাহুল আলম লিখেছে MK রক মাহি, আচ্ছা একদম ঠিক বলেছেন ভাই। আচ্ছা এই আবার MK রক মাহির ফ্যান, মানে এই যে তুই মুসলিম নামে কলঙ্ক দেখছো, এখানে মুসলিমরাই কিন্তু মানে বাজে কমেন্ট করেছে দেখা যাচ্ছে। ঠিক আছে, কেন ভাই ইনি শিক্ষিত মানুষ বলে ঠিক কথা বলেছেন, তাই তো অশিক্ষিত তোর বানান দেখলেই বোঝা যাচ্ছে যে না হলে স্কুলের শিক্ষককে দেখা। দেখো এখানে বাপি ভট্টাচার্য কিন্তু এই কমেন্টটা করেছে যে MK রক মাহিকে, দেখেছো যে কেন ভাই ও শিক্ষিত বলে। সত্যি তো শিক্ষিত মানুষকে না টুপি পরিয়ে সারা জীবন রাখা যায় না। এখানে একজন লিখেছে যে এখানে প্রায় 1000-এর উপরে লোক কমেন্ট করেছে। এখানে লিখেছে দাড়ি থাকলেই মুসলিম হওয়া যায় না, তুই যে মুসলিম তার কি প্রমাণ আছে। দেখেছো, মানে ব্যাপারটা হলো যে আমাদের হিন্দুদের মধ্যে এরকম কিছু কিছু আছে। ব্যাপারটা হলো আমি তোমাদেরকে বলি, দেখো এ অ্যাকচুয়ালি শিক্ষিত মুসলিম হয়ে গেছে, এ অ্যাকচুয়ালি সত্যি কথা বলছে। এটা হলো 3-4 জায়গায় এদের শিক্ষা দেওয়া, যেমন একটা মাদ্রাসায় তারা একটা ভালোভাবে হিন্দু বিদ্বেষ শিক্ষা পায়। তারপরে মনে করো তাদের পাড়ার যে যারা হয় না কি বলে ওকে মুরব্বি থাকে, তারাও একটা হিন্দু বিদ্বেষ ভালো শিক্ষা দেয় এদেরকে। আবার দেখো তাদেরকে আবার কে শিক্ষা দেয়, তারপরে তাদের লোকাল নেতা যারা থাকে তারাও একটা হিন্দু বিদ্বেষ শিক্ষা কিন্তু দেয় তাদেরকে। এই জন্য দেখো এই এত জায়গায় শিক্ষা দেওয়ার পরে না, তাই শোনো আর এই হিন্দু মুসলিম ভাই এই জিনিসটাও তাদের মধ্যে খুব একটা দেখা যায় না। অনেক মাদ্রাসায় দেখা হয় যে হিন্দু মানেই শত্রু, হিন্দুর মানে করো মারো, এরকম একটা ব্যাপার। তো সেই জন্য আমার মনে হয় যে এরা জীবনে কি বলে এরা হিন্দু মুসলিম বিবাদ ছিল, মানে আমার মনে হয় সারা জীবন হয়তো থাকবে, যাই না যদি কোনোদিন মানুষ শিক্ষিত হয় আপডেট হয়। যেমন দেখো বাইরে যত বাইরে, যেমন আমেরিকা আছে, ইরাক আছে, ইরান আছে, ওইসব জায়গায় কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের মতন আর বাংলাদেশের মতন এত হিন্দু মুসলিম হয় না। ওয়েস্ট বেঙ্গল আর বাংলাদেশ যাতা হয় ওই সব জায়গায় এত হিন্দু মুসলিম হয় না, মানে এত মরে না মানুষ, জানি না এটা কেন। যে দেশে রাখি বন্ধন উৎসব হয় না সেইখানে করো বোন নেই আছে না শুধু বিবি। দেখেছো সুজেছিন, মুসলমানের রক্ত আলাদা না, হিন্দু রক্ত আলাদা না, সবাই তো যে রাম সেই রহিম, এটা কিন্তু একদম বাস্তব। দেখো কিছু ক্ষেত্রে আমরা জানি মিশে থাকা উচিত, কিন্তু এই কিছু মালগুলো আছে যারা জীবনও তারা মিশে থাকবে না। তাদের যদি রক্ত দিয়ে বাঁচাও, রক্ত দিয়ে বেঁচে উঠে কবে এই শালা তুই আমার শত্রু। ঠিক আছে, এরকম একটা ব্যাপার হয় যে রক্ত দিয়ে বেঁচে উঠে পরে কবে যে এই শালা তুই আমার শত্রু। তো যদি রক্ত দিয়ে বেঁচে ওঠে, হ্যাঁ তুমি আমাকে পাচ্ছ, তোমার নাম কি, তোমার নাম মনে করো একটা হিন্দু নাম হলো, তাহলে বলবে এই শালা তুই আমার শত্রু। মানে এরকম সব মুসলিম এরকম না, কিছু কট্টরপন্থী আছে যারা জীবনও তাদেরকে মৃত্যু থেকে বাঁচাবে, তো বাঁচালেও তোমাকে গালাগালি করবে, তোমাকে তারপরে তোমার পরের দিন তোমার পেটেই ছুরি মারবে, এরকম ব্যাপার হয়ে যেতে পারে। যাই হোক, এখানে দাদা ভালো লাগলো সত্যি ওনার এই বক্তব্য, ওনার এই ভাবনা চিন্তা রিয়েলি ভালো লাগলো। আমি একটা কথা বলি যে বিজেপি বলে ভালো লাগলো না, বিজেপিটাকে তোমরা একটু আলাদা জায়গায় সরিয়ে রাখো। ওনার যে মানবতা, ওনার মধ্যে যেই মানে এই জিনিসটা দেখলাম যে উনি একটা মুসলিম হয়ে হিন্দু ধর্মের প্রতি এতটা ভালোবাসা, এই জিনিসটা
ভালো খারাপ কিছু উনি কিন্তু বলেন, যে উনি একদম বলেছে যে ইন্ডিয়ান বা ভারতবর্ষের মুসলিমদের নিয়ে আমরা একসঙ্গে থাকতে চাই, এটা খারাপ কোনো কথা না। রাখি বন্ধন আজকে আমরা আনন্দ পালন করতেছি, এই ব্যাডল্যান্ড মোড়ে সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে সবাই আমরা আজকে এই উৎসব পালন করছি। যাই হোক বন্ধু, তোমরা ভিডিওটা দেখলে, তোমরা এই ভিডিওটা দেখে তোমাদের মতামতগুলো একটু জানিও। আর যারা যারা এই কট্টরপন্থী মুসলিম যারা যারা কমেন্ট করেছে তাদের বিষয়েও তোমাদের যদি কোনো মতামত থাকে সেটা অবশ্যই তোমরা তাদের বিষয়ে মতামতটা কমেন্টে জানাতে পারো। তো আজকে মতো ভিডিও এখানেই শেষ করছি, নেক্সট আবার অন্য কোনো পর্বে অন্য কোনো পার্টে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর হ্যাঁ, এই ভিডিওতে আমি লাইক টার্গেট রাখছি মাত্র 500 লাইক করো আর 100 কমেন্ট করো, আর তোমরা ভিডিওর পাশেই থাকো। নেক্সট আবার অন্য কোনো পর্ব অন্য কোনো টপিকে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আজকে মতো এখানেই শেষ করছি। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই যে লাল কালার যে বাটনটা দেখছো, বাটনটা টিপে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকো। আর নেক্সট আবার অন্য কোনো ভিডিও অন্য কোনো পর্বে দেখা হচ্ছে। যাও একটু খেয়ে আসো, পরে আবার তোমাদের সঙ্গে ঠিক 1 ঘন্টা পরে দেখা হচ্ছে। আজকে এখানে শেষ করছি, বাই।